বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার সহকারীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। যারা আজকে এই অনলাইন ক্লাস দেখছেন তাদেরকেও সবাইকে স্বাগতম। আমি সুলতানা রাজিয়া আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদেরকে আমি দ্বিতীয় টিউটোরিয়ালে পড়াবো। আশা করি তোমরা সবাই বাসায় পড়াশোনা করছো, নিয়মিতই পড়ছো আর অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছো। তো আজকে আমি চলো পড়াগুলো শুরু করে দেই। আরেকটা কথা আমি না বললেই নয়, আমাদের অধ্যক্ষ মহোদয় এই করোনার এই দুর্যোগকালীন সময়ে অনলাইন ক্লাসের ব্যবস্থা করে অনেক আমাদের হচ্ছে। তো চলো আজকে আমরা পড়াগুলো শুরু করে দিই। আজকে আমি তোমাদেরকে ওয়ার্ড মিনিং আর মেক সেন্টেন্স পড়াবো। আচ্ছা, আমি বোর্ডে তোমাদের জন্য আগেই সব তুলে রেখেছি। তো দেখো, বোর্ডে লেখা আছে, ফার্স্টে লেখা আছে ওয়ার্ড মিনিং। ফার্স্টে লেখা আছে দেখো রেইনবো। বলো তো রেইনবো কোথায় উঠে? আকাশে আমরা রেইনবো। ওকে। ভায়োলেট অর্থ হচ্ছে বেগুনি। সি অর্থ হচ্ছে দেখা। ড্র অর্থ হচ্ছে আঁকা। এই আঁকা লেখার সময় তোমাদেরকে কিন্তু একটা চন্দ্রবিন্দু দিতে হবে সরাইয়ার উপরে। মেনি অর্থ হচ্ছে অনেক। বাটারফ্লাই অর্থ হচ্ছে প্রজাপতি। ব্যাগ অর্থ হচ্ছে থলে। শেপ অর্থ হচ্ছে আকৃতি। সার্কেল অর্থ হচ্ছে বৃত্ত। ট্রায়াঙ্গেল অর্থ হচ্ছে ত্রিভুজ। পিকচার অর্থ হচ্ছে ছবি। কাইট অর্থ হচ্ছে ঘুড়ি। আমরা কাইট কোথায় দেখতে পাই স্টুডেন্টস? আমরা আকাশে কিন্তু দেখতে পাই। আর কাইট ছেলেরা কিন্তু খুব পছন্দ করে, আর মেয়েরা অন্যান্য জিনিস পুতুল এই ধরনের। আর ছেলেরা কিন্তু কাইট আকাশে উড়াতে খুব পছন্দ করে। এই কাইট অর্থ হচ্ছে ঘুড়ি। এই ঘুড়িতে কিন্তু বয়শূন্য র হবে না, এখানে ডয়শূন্য র হবে, এটা মনে রাখবে। ম্যাচ অর্থ হচ্ছে মিল করা। কোশ্চেন অর্থ হচ্ছে প্রশ্ন। ফ্লাওয়ার অর্থ হচ্ছে ফুল। ফুল কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি। নেক্সট আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে মেক সেন্টেন্স। মেক সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য গঠন। এই মেক সেন্টেন্স কাকে বলে? যখন একটি শব্দ দিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করা হবে তখন তাকে বলা হয় মেক সেন্টেন্স। আচ্ছা, আমাদের ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি ম্যাট। এই ম্যাট অর্থ হচ্ছে মাদুর, যেটা মাটিতে বিছানো হয়। দ্য ম্যাট ইজ অন দ্য ফ্লোর। লাস্টে একটা ফুল স্টপ দিতে হবে। যেহেতু আমাদের সেন্টেন্সটা পুরোটা কমপ্লিট হয়েছে, এর জন্য আমাদের লাস্টে একটা ফুল স্টপ দিতে হবে। নেক্সট হচ্ছে টপ। ইট ইজ এ টপ। টপ অর্থ হচ্ছে লাটিন। ড্রিঙ্ক। আই ড্রিঙ্ক ওয়াটার। আমাদের সবাইকে কিন্তু পানি খেতে হবে। শুধু আমি পানি খাবো, এখানে যেমন আমরা লিখেছি আই ড্রিঙ্ক ওয়াটার, কিন্তু আমাদেরকে পানি কিন্তু সবাইকে খেতে হবে। জাস্ট আমরা এখানে একটা সেন্টেন্স তৈরি করার জন্য দিয়েছি যে আই ড্রিঙ্ক ওয়াটার। নেক্সট অর্থ হচ্ছে সুইট। সুইট অর্থ হচ্ছে মিষ্টি। হানি ইজ সুইট। হানি কিন্তু খুব মিষ্টি হয়, আর আমরা কিন্তু এটা সবাই অনেক পছন্দ করি হানি। ডল। আই প্লে উইথ ডল। আমি পুতুল দিয়ে খেলা করি। মেয়েরা কিন্তু পুতুল দিয়ে খেলা করতে অনেক পছন্দ করে, আর ছেলেরা পছন্দ করে বল দিয়ে খেলা করতে। এখানে ছেলেরা যারা স্টুডেন্টস আছো তারা কিন্তু এখানে বলও লিখতে পারবে। মেয়েরা লিখবে ডল আর ছেলেরা লিখবে বল। মিল্ক। আই ড্রিঙ্ক মিল্ক। মিল্ক কিন্তু আমাদের জন্য অনেক জরুরি। আমাদের সবাইকে প্রতিদিন 1 গ্লাস করে মিল্ক খেতে হবে, দুধ খেতে হবে। হুইল। হুইল অর্থ হচ্ছে চাকা। দ্য কার হ্যাজ 4 wheels. গাড়ির 4 চাকা আছে। আর এখানে হুইলসের পর কেন এস হয়েছে? যেহেতু এখানে 4 আছে, এর জন্য এখানে হুইলের সাথে একটা এস যুক্ত হয়েছে। হাংরি মানে ক্ষুধার্ত। যখন আমাদের খিদে লাগে, আই অ্যাম হাংরি, আমি ক্ষুধার্ত। ওকে, আজকে আমি তাহলে ওয়ার্ড মিনিং আর মেক সেন্টেন্সগুলো পড়িয়েছি। এগুলো তোমরা বাসায় আরও বেশি ভালো করে পড়বে, আর খাতা ও কপিতে তোমরা এগুলো সুন্দরভাবে তুলে নাও। এগুলো বাসায় মুখস্থ করবে আর বেশি বেশি লিখবে স্টুডেন্টসরা। এখন তো তোমাদের নিয়মিত স্কুল আসতে হচ্ছে না,
আর তোমাদের এখন নিয়মিত পড়াগুলো ভালোভাবে হচ্ছে না, তো আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা রেগুলার দেখবে, এগুলো পড়বে, আর বাসায় বেশি বেশি করে এগুলো লিখতে হবে। আরেকটা কথা বলা খুবই জরুরি, তোমরা যখন স্কুলে রেগুলার আসতে, আমাদের প্রতিদিন আমাদের স্কুল থেকে তোমাদের হ্যান্ড রাইটিং দেওয়া হতো, কিন্তু এখন কিন্তু তোমরা বাসায় বসে মনে হচ্ছে অনেকেই এগুলো করছো না, কিন্তু এখান থেকে তোমাদের কি হবে, হ্যান্ড রাইটিং কিন্তু স্লো হয়ে যাবে আর লেখাগুলো কিন্তু অসুন্দর হয়ে যাবে। এর জন্য তোমাদেরকে প্রতিদিন 1 পৃষ্ঠা করে তোমরা লিখবে, ঠিক আছে? আরেকটা কথা, আর বেশি বেশি পড়তে হবে, রিডিং পড়তে হবে। রিডিং না পড়লে কিন্তু হবে না। রিডিং যত পড়বে তত তোমার উচ্চারণ সুন্দর হবে। এর জন্য তোমরা সমাজ বই, ইংলিশ বই, বাংলা বই, যে কোনো বই তোমরা বসে বসে এগুলো একটা সময় নিয়ে পড়তে হবে। পড়ায় ফাঁকি দিলে কিন্তু হবে না। যদিও আমরা জানি জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা, পরীক্ষায় পাশ করার জন্য কিন্তু পড়াশোনা না, ঠিক আছে? তো তোমাদেরকে আমি আরেকবার একটু পড়িয়ে দিচ্ছি। এবার আমি শুধু পড়িয়ে যাব, কোনো অর্থ বলবো না, ওকে? একটু ওয়ার্ড মিনিংগুলো আরেকবার বলে দিচ্ছি। রেইনবো অর্থ হচ্ছে রংধনু, ভায়োলেট অর্থ হচ্ছে বেগুনি, সি অর্থ হচ্ছে দেখা, ড্র অর্থ হচ্ছে আঁকা, মেনি অর্থ হচ্ছে অনেক, বাটারফ্লাই অর্থ হচ্ছে প্রজাপতি, ব্যাগ অর্থ হচ্ছে থলে, শেপ অর্থ হচ্ছে আকৃতি, সার্কেল অর্থ হচ্ছে বৃত্ত, ট্রায়াঙ্গেল অর্থ হচ্ছে ত্রিভুজ, পিকচার অর্থ হচ্ছে ছবি, কাইট অর্থ হচ্ছে ঘুড়ি, ম্যাচ অর্থ হচ্ছে মিল করা, কোশ্চেন অর্থ হচ্ছে প্রশ্ন, ফ্লাওয়ার অর্থ হচ্ছে ফুল। আশা করি সবাই তোমরা উচ্চারণগুলি বুঝে গিয়েছো, এখন তোমরা নিজেরা পড়তে পারবে। নেক্সট আমি মেক সেন্টেন্সগুলো একটু আরেকবার পড়িয়ে দিচ্ছি, কারণ ছোট বাচ্চারা হয় কি অনেক সময় অনেক উচ্চারণগুলো ঠিক করে বলতে পারে না, এর জন্য আমি দ্বিতীয়বার পড়িয়ে দিচ্ছি যেন তোমরা উচ্চারণগুলো ঠিকভাবে পড়তে পারো। ম্যাট অর্থ হচ্ছে মেক সেন্টেন্স। মেক সেন্টেন্স অর্থ হচ্ছে কি, বাক্য গঠন। একটি শব্দ দিয়ে যখন একটি পরিপূর্ণ একটা বাক্য তৈরি করা হয় তখন তাকে মেক সেন্টেন্স বলা হয়। দ্য ম্যাট ইজ অন দ্য ফ্লোর, টপ ইট ইজ এ টপ, আই ড্রিঙ্ক ওয়াটার, সুইট হানি ইজ সুইট, ডল আই প্লে উইথ ডল। ছেলেরা চাইলে এখানে বল লিখতে পারো। Milk, I drink milk. Wheel, the car has 4 wheels. Hungry, I am hungry. Okay students, এগুলো তোমরা খুব বেশি ভালো করে পড়বে, বাসায় লিখবে। আমি একটু বারবার বলছি এই কারণে, তোমরা অনেক সময় লিখতে চাও না। তোমাদের গার্জেনদের প্রায় একটা কমপ্লেইন থাকে, আমাদের বাচ্চারা কিন্তু ওই বন্ধের মধ্যে পড়ছে না বাসায়। কিন্তু আমি সবার কাছ থেকে যেন শুনতে চাই, যখন আমি ফোন করব, গার্জেন কল করব, আমি যেন সবার গার্জেনরা আমাকে যেন বলে তোমরা যেন বাসায় পড়াশোনা করছো, এই কথাটা যেন শুনি। আর রেগুলার তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবে। আশা করব আমাদের অনলাইন ক্লাসগুলো বাচ্চাদের জন্য করা হয়েছে। সব গার্জেনরা বাচ্চাদেরকে সুন্দরভাবে অনলাইন ক্লাসগুলোতে বসিয়ে দিবেন, তারা যেন অনলাইন ক্লাসগুলো ঠিকভাবে ফলো করে, বাসায় যেন সেগুলো দেখে ঠিকভাবে পড়াশোনা করে। ওকে, আল্লাহ হাফেজ।